তোরা যা চাইছিস তাই কর। সত্যি বলছিস? আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ অপমানিত হোক, এটা আমি চাই না। মা বলতেন যে নিজের কষ্ট সবসময় নিজের মধ্যে চেপে রাখবে, তোমার জন্য যেন কাউকে কষ্ট পেতে না হয়। শোন, তাহলে এই মাসে একটা শুভ দিন দেখে আমি সব ব্যবস্থা করে ফেলি। দেখ, কি দেখবো বলুন তো? বললাম তো আমি বিয়ের আসর থেকে উঠে এসেছি। আমার পোশাক দেখছেন না? না, আসলে সাজ পোশাক দেখে তো আর বোঝা যায় না। যে কেউ সাজ পোশাক করে থানায় এসে কমপ্লেন করতেই পারে। আপনি আমাকে বিশ্বাস করছেন না? বিশ্বাস না করাটাই তো আমাদের কাজ। বেশ, তো আমি এখানে বসছি, আপনি আপনার কোনো লোককে আমার বাড়িতে পাঠান, সে গিয়ে দেখে আসুক। সেটা তো এখনো বিয়ে বাড়ি হয়ে আছে। না, এনকোয়ারি করতে লোক যাবে, সেটা সময় মতন যাবে। আচ্ছা, এখন আপনি বলুন যে কি ঘটনাটা কি হয়েছে? আমার বাবা খুব ছোটবেলায় মারা গেছেন, মাও নেই, নিজের ভাই বোন বলতেও কেউ নেই। জ্যাঠামশাইয়ের কাছে মানুষ হয়েছে। গত 2 বছর হলো জ্যাঠামশাইও গত হয়েছেন। আমার জেঠিমা আর জারতো দাদা মিলে এক বড়লোকের লম্পট ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। সেই বড়লোক মানুষটির কাছে নাকি আমার দাদার অনেক দেনা। ওনার আমাকে খুব পছন্দ ছিল। উনি বলেছিলেন যে আমাকে যদি ছেলের বউ হিসেবে পেতে পারেন তাহলে তাহলে নাকি দাদার সব দেনা মকুব করে দেবেন। বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানতাম না। আচ্ছা, আপনার জ্যাঠতো দাদার নাম কি? অজিত মুখার্জি। ওই বড়লোক লোকটির নাম? সুখেন্দু বিকাশ ব্যানার্জি। তারপর? বিয়ের আসরে হঠাৎ জানা গেল যে শয়তানটা আরো একবার বিয়ে করেছিল গোপনে। কি করে জানা গেল? সেই বউ নিজে তার বাবাকে সঙ্গে করে নিয়ে বিয়ের আসরে এসে হাজির, হাতে পায়ে ধরাধরি, কান্নাকাটি। মেয়েটি নাকি অন্তঃসত্ত্বা, ভাবুন একবার। আর বদমাইশটা মাথা নিচু করে বসেছিল, মুখে একটা রা পর্যন্ত নেই। সেই মুহূর্তে আমি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে ঘরে গিয়ে সব সব গয়নাকাটি খুলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। গয়নাগাটি ফেলে এলেন কেন? কারণ তার বেশিরভাগটাই ওদের দেওয়া। না, আপনার কি কিছুই ছিল না? ছিল ছোট একটা দুল, গলার হার আর বোধহয় একটা আংটি, কিন্তু তখন আমার সেসব বাছাবাছি করার মতন মানসিকতা ছিল না। আচ্ছা, আপনি থানায় এসছেন তো কারো এগেনস্টে নালিশ করবার জন্যে, তো সেটা কে? আপনার জ্যাঠতো দাদা না সুখেন্দু বিকাশ ব্যানার্জি? কার নামে? না না, কোনো নালিশ টালিশ কিছু নেই আমার। নালিশ করা মানেই তো মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, ওসব কি করে করব? আমার তো কেউ নেই, কিচ্ছু নেই। থানায় সাধারণত মানুষ আসে নালিশ করবার জন্যে, আপনার তো কারো এগেনস্টে নালিশই নেই। আশ্রয়ের জন্য। আশ্রয় মানে? এই এত রাত্রিবেলা আমি একটা অসহায় মেয়ে কোথায় যাব বলুন তো? এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, আপনারা তো আর ইংরেজদের আন্ডারে নেই। এখন তো আপনারাই আমাদের রক্ষাকর্তা, তাই না?
দেখুন, দেশ স্বাধীন হয়েছে বলে তো আইন কানুন বদলে যায়নি। হ্যাঁ, একটা রাত্রি হয়তো আপনাকে এই থানায় আশ্রয় দিতে পারলাম, কিন্তু তারপর বিয়ে তো আপনাকে করতেই হবে। কাকে বিয়ে করতে চান বলুন, ডেকে পাঠাচ্ছি। তার মানে আপনি কি এখনো পর্যন্ত আমার একটা কথা বিশ্বাস করেননি? অবিশ্বাস তো করছি না। সাক্ষ্য, প্রমাণ, তদন্ত এসব না হওয়া পর্যন্ত আমরা কাউকে বিশ্বাসও করি না, আবার অবিশ্বাসও করি না, শুধুই শুনি। বলুন, কাকে বিয়ে করতে চান, ডেকে পাঠাই। না, তেমন কেউ নেই, কোনোদিন ছিলও না। আর কেউ আমাকে বিয়ে করতে চাইলেও আমি বিয়ে করব না। কেন? সেও যে পাষণ্ড বদমাইশ হবে না তা কি করে জানবো? আচ্ছা, তোমাকে যদি আমি তুমি করে বলি, অসুবিধা আছে? না না, আপনি তো বয়োজ্যেষ্ঠই, বলতেই পারেন। না, এটা ঠিক নয়। মানে বয়োজ্যেষ্ঠ হলেই যে তাকে শ্রদ্ধা করতে হবে, প্রণাম করতে হবে, সব ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। মানে অনেক বছর তো হলো চাকরি জীবন, অনেক দেখেছি। যাই হোক, বিয়ের জন্য তো সারাদিন বোধহয় কিছু খাওয়া দাওয়া হয়নি, সুচয় ডন মারছে পেটে, তাই তো? হ্যাঁ, চলো আমার কোয়ার্টারে চলো। সেখানে আমার মা আছেন, আমার গিন্নি আছে, আমার ছেলে মেয়েরা আছে। যা হোক কিছু একটা খেয়ে ঠেয়ে নেবে। আজকে রাতটা চলুক, কাল সকালে দেখা যাবে, ঠিক আছে? মধুর সে মুখখানি কখনো কি ভোলা যায়, জড়ায় চাঁদের সুধা বিধি গড়েছিল তাই। মধুর সে মুখখানি কখনো কি ভোলা যায়। দাদা, কে? আরে ঘোষাল, কি ব্যাপার? কি তুমি কি আমাকে ওয়ারেন্ট নিয়ে এসেছো অ্যারেস্ট করবার জন্য? না না, আমি তোমার সাথে একজনের আলাপ করি। কোথায়? এসো 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 এসো, প্রণাম করো। আরে আরে আরে, ঠিক আছে ঠিক আছে, কল্যাণ হোক। ইনি হচ্ছেন একজন বিখ্যাত আর্টিস্ট, শিবনাথ ব্যানার্জি। আরে না 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 না, ওসব কিচ্ছু না, ও জানে না আসল কথা। আমার পরিচয় আমি কাউকে দিই না, তোমাকে গোপনে বলি। আমি হলাম গিয়ে পরম পিতামহ সাক্ষাৎ ব্রহ্মা। ওই যে বাড়িতে ঢোকার সময় বাচ্চাদের দেখলে, আরো আছে, এদের নিয়েই আমার সংসার। এ দেখো, আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি। তাই অপ্সরাটিকে কি তুমি নন্দনকানন থেকে অ্যারেস্ট করে নিয়ে আসলে নাকি? না না, আসলে ওর নাম নীরা, নীরজা মুখার্জি। ও খুব কঠিন মেয়ে দাদা, মানে সবটা শুনলে তুমি বুঝতে পারবে। নীরা? বাহ, ভারী সুন্দর নাম। অজগর আসছে তেরে আমি খাবো আপু পেরে ইঁদুর ছানা ভয়ে মরে কি পড়া হচ্ছে? ঠিক করে ঠিক করে। ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে ইংলিশটা ঋষি মশাই বসে কুর্তি পূজায় ঝুলে ঋষি মশাই বসে পূজায়। আজকে কারোর পড়ায় মন নেই, ছেড়ে দাও, আমি বুঝে গেছি। কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক? তুমি আজকে কিচ্ছু পারোনি, কালকে পড়ে আসবে, মনে থাকবে? চলো, আজকে ছুটি, আবার কাল সকাল। আরে দাদু, আপনি কখন এলেন? খেয়ালই করিনি। ছবি যখন আঁকতাম তখন তোমার মতো আমারও
বাহ্য জ্ঞান লোপ পেত। কি যে বলেন দাদু, আপনি কত বড় একজন শিল্পী, আর আমি মানুষ যে গড়ে সেও একজন শিল্পী। কিন্তু আপনার ডাকাতদের ছেড়ে কোথাও উদয় হয়ে গেছিলেন। বলবো কেন? এই ডাকাতদের তো তুমি এরই মধ্যে বশ করে ফেলেছো দেখছি, আর দৈত্যগুলো তো দেবতা হওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তা নিজের পড়াশুনো ঠিক মতো চলছে তো? ওতে ফাঁকি দেওয়া চলবে না, অনেক দূর তোমাকে যেতে হবে, অনেক দূর, অনেকটা পথ। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। পারতে আমাকে হবেই দাদু, হবেই। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় উঠেছে ওরে ওরে, ঝড় উঠেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। দাদা, কে? ও ঘোষাল। অনেকক্ষণ এসছি, গান শুনছিলাম। আসলে মা আর গিন্নি মিলে অতিষ্ঠ করে তুলেছে এই নীরার খোঁজ নেবার জন্যে। সেই তো তোমার বছর দেড়েক আগে ঘন্টা দেড়েকের জন্য বোধহয় আমার কোয়ার্টারে ছিল, তারই মধ্যে একেবারে মা আর গিন্নির মন জয় করে ফেলেছে। আশ্চর্য। মন জয় করবার আশ্চর্য ক্ষমতা আছে ওর। বসো বসো। নীরা একটু বেরিয়েছে, বুঝলে? নীরা নেই বাড়িতে? না, ওর তো আজকে আয়ে পরীক্ষার রেজাল্ট বেরোবে। বাহ, ও পরীক্ষা তাহলে দিয়েছে? আমার দৈত্যগুণকে পড়িয়ে দুটো প্রাইভেট টিউশন সেরে নিজের পড়া ঠিক চালিয়ে গেছে। বাহ, বেশ ভালো। দেখো ঘোষাল, তোমার মুখে ওর একটা পরিচয় পেয়েছিলাম, এখন আমি নিজে দেখে শুনে ওর আরেকটা পরিচয় পাচ্ছি। কিরকম? মানুষ করার মন্ত্র জানে ও। দাদু, আরে আপনি এসেছেন? আরে সুখবর শোনার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছে। খবরটা বলো, খবরটা বলো। আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। বাহ, শুধু বাহ নয়, বলো বাহ বাহ, বহুত আচ্ছা। আমার মা আর গিন্নি শুনলে কি যে খুশি হবে, মানে তোমায় যে কি চোখে দেখে তুমি ভাবতে পারবে না। আমি যাব, ওনাদেরকে প্রণাম করে আসবো গিয়ে। তা আজই চলো। আজ নয় ভাই, আজ নয়। আজকে আমার বুড়িটা আবার ওর জন্য অপেক্ষা করে আছে, না গেলে গোসা হবে। সেও তো মজেছে ওর প্রেমে। এ তুমি মেয়ে নয়, জাদু করি নিশ্চয়। ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন আমি নিজে এসে নিয়ে যাবো তোমায়। হ্যাঁ দাদা, আজ আমি আসি। এসো এসো এসো। নিরে আসি। চলো এবার আমার বুড়িটার কাছে। দাদু 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 দাদু, কেমন আছো তুমি? কেমন আছো? তা 2 বছর ধরে অদর্শন কেন? সে অনেক কথা, সংক্ষেপে বলছি। বলো। তুমি তো জানো আমার 8-9টি ছেলে, এখন কিন্তু আমার 25টি ছেলে। 50 বিঘে জমির ওপর তাদের জন্য স্কুল আর বোর্ডিং খুলেছি। বলো কি? তুই টাকা পেলে কোথায়? সরকার দিচ্ছে। এডুকেশন সেক্রেটারি দেখে এসছেন, চিফ মিনিস্টার আর এডুকেশন মিনিস্টারকে জানিয়েছেন যে এই বিনো সেন মানুষটা ভালো, ছেলেগুলো অন্তত মানুষ তৈরি হবে। বাস, সেইখান সরকার থেকে টাকা আসছে, স্কুল চলছে। বাহ বাহ বাহ, কি আইডিয়া! কি হলো? আমিও তোমাকে সাহায্য করতে পারি। কিরকম? আমি তোমাকে একজন মানুষ গড়ার শিল্পী দিতে পারি। দাঁড়াও, দেখাচ্ছি। নীরা, নীরা, যাই দাদু। একবার এসো। ডাকছেন দাদু? বাহ, বাহ নয়,
বলো বহুত আচ্ছা। ওর কথা যদি শোনো। সে পরে শুনবো। তুমি এর ছবি আঁকুনি কেন? ছবি না দাদু, তোমার এই দীর্ঘ নিঃশ্বাস ফেলাটা আমার একদম ভালো লাগছে না। দেখো, রূপ ফেলে অরূপ খুঁজে চলেছ। এমন যা রূপ, তার মধ্যেই তো অরূপ বিরাজ করছে। যেমন রূপ তেমনি নাম, মীরা। কাজল দিঘির মতো হিল্লোল চঞ্চলা নয়, অথচ গভীরা, প্রসন্না, সুধীরা। ব্রাভো ব্রাভো বিনোদা, ব্রাভো, দারুণ বলেছ। তবে একটা দুঃখ কি জানো, তুমি কিছুই করলে না। না লিখলে কবিতা, না গাইলে গান, ছবি এঁকে রোজগার করবে বলে ছবি আঁকা ধরলে, কিন্তু আই প্রোটেস্ট। আমি ছবি এঁকেই খাই, কিন্তু আমার প্রয়োজন খুব কম, তাই বেশি ছবি আঁকার প্রয়োজন পড়ে না। দাঁড়াও, তুমি আমাদের জন্য একটু চা করে নিয়ে এসো, ঠিক আছে? এর কথাই বলছিলে বুঝি? আমার কথা কি বলেছেন দাদু?